দর্শক দেখেন এখানে একটা আজব ঘটনা ঘটছে। 93 বছরের বৃদ্ধ সে বিয়ে করছে 18 বছরের তরুণী রে। ভাই ঘটনা কি ভাই? হ ভাই, এই যে রাজুর দাদা, রাজু বিয়া করেছে দাদারে। এই কে লেগে বিয়া করেছে ক? আরে ভাই কই না, আমার দাদা অসুস্থ মানুষ, খেদমত করার কেউ নাই। আর দাদা ইয়া হইছে, দাদার শখ হইছে দাদা বিয়ে করবো। যে বয়সে মরার আগে বিয়ে করে তারপরে দাদা মরবো। এখন শীতে আইছে, শীতের ভিতরে দাদারে কাম সারাই দিছি, বিয়ে করাই দিছি। মানে কি দাদার হয়েছে খেদমত বড় করবো। ভাই, সমস্যা কি হয়েছে? আরে দাদা বিয়ে করার লাগে পাগল হয়ে গেছে, কইতাছে যে নাতি আমি মরার আগে আমি একবার একটা বিয়ে করাই দিই আমার। মানে হ্যাঁ এটা শখ। হ্যাঁ হেরে একটা শখ, হেরে বিয়ে করাইতে হইবে। অনেক সময় দেখা যায় আসামিদের বলে যে ভাই আপনার শেষ ইচ্ছা কি, তখন আসামিরা বলে যে ভাই আমার শেষ ইচ্ছা হয়েছে যে আম্মারে দেখবো বা আম্মার হাতের ভাত খাবো। এখন ওনার শেষ ইচ্ছা কি? আমার দাদার শেষ ইচ্ছে হচ্ছে বিয়া মরার আগে সে কচি মাইয়া বিয়া করবো। কচি মাইয়া বিয়া করাই দিছি আমার দাদারে। এটা তো শেষ ইচ্ছা। হ্যাঁ আর ভাই আমি থাকি ঢাকা শহরে, ভাই দাদার খেদমত করার মতো তুমি কেউ তো নাই। পারতা একটা বয়স্ক লোক বিয়া করাইতে, তুমি একবারে একটা এই যে জোয়ান কসিমায়া বিয়া তো হে করাইতে। বয়স্ক আরেকটা বিয়া করাম, হেটাও বয়স্ক, তুই আমার দাদার লালন পালন করবো কি? না 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 ঠিক কথা, এটা শোনেন এখন এটা ঠিক আছে, হ্যাঁ, এটা না না ভালো বিষয়টা হচ্ছে যে এই যে এত মানে অল্প বয়সে একটা মেয়ে হ্যাঁ। আপনি এই যে বিয়ে করাই দিলেন, এর তো আসলে গ্যারান্টি নাই। হ্যাঁ। এই মেয়ের ফ্যামিলিতে কে কে আছে সদস্য? এই আপনার ফ্যামিলি সদস্য কে কে আছে একটু বলেন তো আমাদের। আমার ফ্যামিলিতে কেউ নাই। ভাই ওর ফ্যামিলিতে কেউ নাই, ওরে 5 লক্ষ টাকা দিয়া তারপর আমার দাদার লাগে আনছি, টাকা দিছি, আমার দাদার টাকা আছে, টাকা দিয়া তারপরে ওর লাগে আনছি আমি, দাদার লাগে বিয়ে করাইছি। মায়ের কেউ নাই ফ্যামিলিতে, স্বর্ণ ছাড়া বলতে কেউ গেলে। নাই, বাপ মা নাই। বাপ মা কেউ নাই, না, কেউ বাপ মা নাই নাই। ফ্যামিলিতে। বুঝতে পারছি। হ্যাঁ আমি মানে এতিম, security 5 দিয়ে লক্ষ আনছে টাকা আর। ওই দেওয়ার হিসাবে পর সিকিউরিটি আমি দিয়ে এতিম। আনছি। মানে আপনি এসে এতিম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি এতিম। এতিম। আপনাকে 5 লক্ষ টাকা দিছে, হ্যাঁ, আমাকে 5 এরপর এই বুড়ার কাছে বিয়ে বসছেন। হ্যাঁ, তাই 5 লক্ষ টাকার জন্য আপনি এই বুড়ারে বিয়ে করলেন? তা 5 লক্ষ টাকা সুখ পাওয়া যায়? 5 লক্ষ টাকা দিয়ে হয়তো সুখ পাওয়া যাবে না, কিন্তু কিছুদিন পর বুড়া তো মারা যাবে, বুড়া সয় সম্পত্তি তো আমারই হবে, তাই না? ওই চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনা করে আপনি বিয়ে করছেন? হ্যাঁ, দুই দিকে পাইতেছে, বুঝছি। হ্যাঁ মায়ের দান্দা তো ভাই আমার 5 লক্ষ টাকার লাগে, আমার দাদারও 5 লক্ষ টাকার লাগে, কোনো আফসোস নাই। আমার দাদার একটা শখ, একটা ইচ্ছা ছিল মরার আগে বিয়ে করে যাইব। ঠিক আছে, দাদার টাকা পয়সা আছে, খাবার কেউ নাই, খাইবো কে? কারণ ও চিন্তা করছে কি ভাই 2 দিন পরে আমার দাদা মরে যাবো, টাকাগুলোর যাক, টাকা যাক, কোনো সমস্যা নাই, তারপরে আমার দাদা শান্তিতে থাকুক, শেষ বয়সটা শেষ জীবনটা মানে অন্তত ভালো করে বিষয়টা কি কাটুক। যে আপনার দেখা যায় একটা মানুষের তো আসলে মরার আগে ইচ্ছা থাকে অনেক। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ওইটাই, তার ওইটাই। ইচ্ছা হয়েছে বিয়ে করে আসে মরবে। বিয়ে করে মরবো। মানে এই ইচ্ছাটা পূরণ করতে যাইতে 5 লাখের জায়গায় 10 লাখও লাগে, এইটা হইছে বাইরে মানে ওইটা কোনো সমস্যা নাই, কোনো পিছপা সমস্যা হাঁটবেন নাকি? টাকা তো আছে, সমস্যা না নাই। না না ওইটা- হ্যাঁ প্রয়োজনে জমি এখন বিক্রি করে ফেলাবেন কি? রোজ আরে দাদা যদি কয় বিয়ে আরো 2টা করাইতে, আরো 2টা করা মরার আগে। এই কি কোন? আচ্ছা থাক হইছে। তো এখন যাই হোক, এখন ঘটনা হয়েছে যে আপনার ইচ্ছা তাহলে পূর্ণ হয়েছে কাকা। হ্যাঁ, আপনার আর কোনো ইচ্ছা আছে? না মরার আগে কোনো ইচ্ছা নাই? না, এই একটা ইচ্ছাই ছিল বিয়ে করবেন আপনি, এইটাই আছে। বিয়ে করছেন, এখন ভালো লাগতেছে আপনার, হ্যাঁ, ফুর্তি লাগতেছে মনে না? জি। দাদা এমনি একটু কাঁপে, আজকে থেকে কাঁপা কাঁপি বন্ধ হয়ে যাবো।